আমি মনে করি রান্নাটাও কিন্তু একটা আর্ট। কারণ এটাকে ভালোবেসে যত্ন করে সুন্দরভাবে করতে হয়। দেখো এখানে আমি আজকে করছি ছানার কোপ্তা। এখানে এই যে ছানাটাকে আমি নিয়ে নিয়েছি, আর ছানার মধ্যে দিয়েছি একটু নুন, একটু চিনি, স্বাদ অনুযায়ী একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো ছিল, আর ছিল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেখো খুব সুন্দর করে হাতের তালুর সাহায্যে চেপে চেপে আমি ছানাটাকে মেখে নিলাম। মেখে নিয়ে এখানে আমি 1 কেজি দুধের ছানা নিয়েছিলাম। দেখো এখানে গোল গোল বলের আকারের শেপ করে তারপর আবার একটু হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে আমি একটু গোল মতো করে নিয়েছি। ছানার কোপ্তা তোমরা যারা করো তোমরা তো প্রায় অনেকেই জানো কিভাবে করতে হয় সব প্রসেসটা। তবু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখালাম আমি কিভাবে তৈরি করি। তো দেখো এখানে কিন্তু অনেকগুলোই আমার ছানার কোপ্তা এখানে তৈরি হয়ে গেছে। আর দুটো রেখেছিলাম কিন্তু এই দেখো গোল গোল করে, মেয়ে বলছিল দুটো গোল গোল করে রাখো, গোল শেপ করে করে করছিলাম। আর দেখো এখানে এই যে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো খুব ঝাল ওই জন্য আমি দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি, একটা টমেটো কুচি, সঙ্গে দিয়েছি কাজু কিশমিশ আর একটু চারমগজ। এটাকে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। কড়াইতে যথারীতি তেলও দিয়ে দিয়েছি। দেখো তেল দিয়ে তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত বলগুলো ভেজে নেব। আর ছানাটা যদি ফ্রেশ হয় না তাহলে কিন্তু খুব বেশি একটা ভাজতে হয় না। দেখো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা। একবারে আমার সবগুলো হয়নি, আমি আবার এই যে দ্বিতীয়বার দিয়েছিলাম, দিয়ে আমার কিন্তু বেশ কিছুটা হয়েছিল ছানার বলগুলো। আর এইটা আমি এমন সুন্দর করে মাখিয়েছি যে ভাজাটা করা হলেও ভেতরটা কিন্তু একদম নরম থাকবে, খেতেও খুব সুস্বাদু হবে। আর প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দেখো আমি ওই তেলের মধ্যেই ছানার ওই বলগুলো ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, আর যেই পেস্টটা করে রেখেছিলাম আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো রয়েছে, আদা রয়েছে, এত সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখো মশলাটা কিন্তু প্রায় তেল আমার ছেড়েই এসেছে। এই মুহূর্তেই আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে রাখি। আর স্বাদ অনুযায়ী নুন, চিনি। কষানোর সময় আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি, যেহেতু এটা বাটার দিয়ে যেহেতু এটা মালাই কোপ্তা তাই পনির নয়, মানে বাটারের পরিমাণটা একটু বেশিই থাকবে। খুব সুন্দর করে কষিয়ে দেখো আমি আরও একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব খুব সুন্দর করে। এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। যেহেতু মালাই কোপ্তা একটু ক্রিম ক্রিম ব্যাপারটা হবে, ওই কারণে আমি দিচ্ছি এখানে দুধ। তোমরা কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো, আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি। যেহেতু এটা রাত্রে ডিনারে ছিল, অতটা হেভি করা যাবে না, সেহেতু আমি ফ্রেশ ক্রিমটা ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এটাকে। দেখো এখানে কিন্তু বেশ ভালো করে ফুট চলে এসেছে। এবার ফুট চলে আসার পরে আমি এখানে একে একে গ্রেভির মধ্যে প্রত্যেকটা ছানার বল আর দিয়ে খুব আমি ফোটাবো না, যেহেতু এটা খুব নরম হয়, বেশি ফোটানো হয়ে যায় প্রত্যেকটা কিন্তু গলে যাবে না, তাই অল্প একটু এখানে আমি ফুটিয়ে নেব। সব আমার দেওয়া হয়ে গেছে, বেশ কয়েকটা কিন্তু হয়েছিল। আর বিশেষ করে তোমরা এতটা খেতে যে স্বাদ হয়েছিল, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু গাওয়া ঘি আর বাটার। দেখো আমি কিন্তু এখানে 2-3 বার বাটার ব্যবহার করেছি, লাস্টে একটু কাস্তুরি মেথি। ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো।